Hello, my dear friends. I am Dr. Tito, a Finnish word meaning knowledge. I always remain in search of knowledge, and I want to share with you what I have learned so far. Welcome back, my dear friends. Today, our target is to discuss just two things. First, we will discuss what is meant by the chelating ligand. Chelating ligand. Number two, we will very briefly discuss Werner's theory. Because Werner's theory is very basic, so although our ultimate target as per our syllabus to discuss the crystal field theory, but we have to know at first something to go to deep into the crystal field theory. So let's start today. Okay, so I am speaking now in Bengali for your convenience. Okay, তাহলে আমাদের আজকে যেটা টার্গেট হচ্ছে ক্রিস্টাল ফিল্ড থিওরি, কিলেটিং লিগ্যান্ড আর ভার্নার্স থিওরি, এই দুটো নিয়ে কিছু ডিসকাশন করা। চলো কুইকলি জেনে নিই। প্রথমে হোয়াট ইজ কিলেটিং লিগ্যান্ড। কিলেটিং লিগ্যান্ড জিনিসটা কি? এখন আগের দিন আমরা শিখেছিলাম ইউনিডেন্টেড লিগ্যান্ড, ডাইডেন্টেড লিগ্যান্ড, এই ধরনের, অর্থাৎ ডেন্টিসিটি অফ দ্য লিগ্যান্ড সম্পর্কে আমরা আগের দিন শিখেছিলাম। এখন কিলেটিং লিগ্যান্ড হচ্ছে একটা মাল্টিডেন্টেড লিগ্যান্ড, এবং সেটা এমন মাল্টিডেন্টেড লিগ্যান্ড যে সেম মেটাল আয়নে সেটা মোর দ্যান ওয়ান ডোনেটিং সাইট থেকে বন্ড ফরমেশন করবে। তার ফলে কী হবে? একটা রিং কম্পাউন্ড তৈরি হবে, রিং কমপ্লেক্স তৈরি হবে। এই ধরনের লিগ্যান্ডগুলোকে বলে কিলেটিং। কিলেটিং কথাটা বাংলা মানে যদি বলি যে দাঁত, টিথ, মানে দাঁত যেমন চেপে ধরে কোনো খাবারকে, এটাও ঠিক মেটালটাকে লিগ্যান্ড অনেকগুলো বাইট, অর্থাৎ অনেকগুলো দাঁতের মতো দিয়ে চেপে ধরবে, মানে অনেকগুলো ডোনেটিং সাইড দিয়ে লিগ্যান্ডটাকে অ্যাজ ইফ আঁকড়ে ধরবে। এটাই হচ্ছে কিলেটিং লিগ্যান্ড আর কি। তার মানে ডেফিনেশনটা যদি আমরা লিখি তাহলে আলটিমেট কি দাঁড়ালো? কিলেটিং লিগ্যান্ড when a multi-dentate ligand coordinate to metal ion from more than one donor site forming a ring with metal ion is said to be chelating ligand. Chelating ligand. ওকে, যেমন একটা এক্সাম্পল হচ্ছে
আগের দিনই তোমাদের বলেছি ইথিলিন ডায়ামিন এর এটা এখানে কটা দুটো ডোনেটিং অ্যাটম আছে, দুটো ডোনেটিং নাইট্রোজেন আছে। এখন যদি এটা কোনো একটা মেটালের সঙ্গে ইন্টারাক্ট করে, ধরো মেটালটার চার্জ হচ্ছে Me2, ধরো কপার আর কি, ধরো M2+ মেটালটার চার্জ, এবং এটার সঙ্গে এইভাবে ইন্টারাক্ট করলো, এইভাবে করলো, তাহলে একটা 5 মেম্বার রিং তৈরি হলো। তাহলে এটা এই লিগ্যান্ডটা একটা কিলেটিং লিগ্যান্ড হিসেবে বিহেভ করলো। এই হলো কিলেটিং লিগ্যান্ড। আচ্ছা, কিলেটিং লিগ্যান্ডের সঙ্গেই আর একটা আমাদের জিনিস শিখে নিতে হবে একটু, যে হোয়াট ইজ কিলেটিং, কিলেট এফেক্ট। কিলেট এফেক্ট জিনিসটা কি, অর্থাৎ আমি এটাকে ইরেজ করছি। আমরা আর একটা টার্ম শিখবো, আমরা বিভিন্ন রকম টার্মগুলো এখন শুধু শিখে নিচ্ছি, দ্যাট ইজ কিলেট ইফেক্ট। কিলেট এফেক্ট, কিলেট এফেক্টটা কি না, এটা দেখা গেছে যেগুলো কিলেটিং কম্পাউন্ড হয়, অর্থাৎ কিলেটিং কমপ্লেক্স হয়, অর্থাৎ রিং থাকে যেগুলোর মধ্যে, সেইগুলো মোর স্টেবল হয় সব সময় দেন কম্পারেবল নন কিলেট কম্পাউন্ড। কম্পারেবল বলতে ধরো সেম ডোনেটিং অ্যাটম যেগুলো কি বলবো, যে সেম ডোনেটিং অ্যাটম আছে অথচ কিলেট ফর্মেশন করছে না, এই ধরনের কমপ্লেক্সগুলোর সঙ্গে, মানে সমতুল্য কম্পারেবল কম্পাউন্ডগুলোর সঙ্গে থেকে অনেক বেশি স্টেবল হবে এই কিলেট কম্পাউন্ডগুলো। যেমন এক্সাম্পল দিলেই বুঝতে পারবে, তাহলে আগে ডেফিনেশনটা লিখে নাও, আমি পরে এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরো, তাহলে কি বলবো কিলেটের ডেফিনেশনটা, কিলেট এফেক্টের যে কিলেট কম্পাউন্ড যেটা বললাম আর কি, কিলেট কম্পাউন্ড আর usually more stable than comparable non-chelate compound. With the same donor atom. This effect is called Killet effect. এবার ধরো যেমন একটু আগে বললাম একটা কম্পাউন্ড, সেটা হচ্ছে ধরো ওই ইথিলিন ডায়ামিন বললাম, CH2, এটাকে যদি আমরা এইভাবে দিই NH2, এইখানে ধরো একটা লোন পেয়ার আছে, এখানে লোন পেয়ার আছে, এটা কোনো একটা মেটাল, বাইভ্যালেন্ট মেটাল আয়ন তার সঙ্গে ধরো ইন্টারাক্ট করলো, করে বন্ড ফরমেশন করলো, তাহলে এটা একটা কিলেট কম্পাউন্ড হলো। এই কম্পাউন্ডটা জেনারেলি মোর স্টেবল হবে যদি আমরা এর কম্পারেবল কোনো কম্পাউন্ড, ধরো এইরকম একটা কম্পাউন্ড আমরা কল্পনা করি, সবই হাইপোথেটিক্যাল মলিকিউল বলছি, কারণ এই মেটালগুলো জেনারেলি তুমি দেখবে যে কোঅর্ডিনেশন নাম্বার 6 মতো হয়, অর্থাৎ আরও, এটা যেমন একটা আরও দুটো, অর্থাৎ টোটাল 3টে এরকম ইথিলিন ডায়ামিনকে নিয়ে কমপ্লেক্স তৈরি করে জেনারেলি। আমি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশান বলছি খুব সিম্পল ফর্মে তোমাদের বোঝার জন্য। এটা ভার্সাস যদি আমরা এই রকম একটা হাইপোথেটিক্যাল কম্পাউন্ড কল্পনা করি, এটা হচ্ছে অ্যামোনিয়া, তাহলে এখানে সেম ডোনার অ্যাটমটা সেম নাইট্রোজেন, আর এখানে যদি সেম মেটাল আমরা দিই,
M2 প্লাস মেটালটা যদি সেম হয়, এদের মধ্যে এই যে কমপ্লেক্সটা ভার্সাস এই কমপ্লেক্সটা যদি আমরা কল্পনা করি তাহলে দিস কমপ্লেক্স ইজ মোর স্টেবল than this and this is less stable. So this is the Killet effect, অর্থাৎ এটা কিলেট রিং আর ইথিলিন ডায়ামিন এটা একটা কিলেটিং লিগ্যান্ড। এই কিলেটিং লিগ্যান্ড দিয়ে কিলেট কমপ্লেক্স তৈরি হয়েছে এবং এই কিলেট কম্পাউন্ডটা মোর স্টেবল দেন করেসপন্ড নন কিলেট কম্পাউন্ড উইথ দ্য সেম ডোনার অ্যাটম। দু জায়গাতেই ডোনার অ্যাটমটা হচ্ছে নাইট্রোজেন। এই যে এক্সট্রা স্টেবিলিটিটা ডিউ টু দ্য ফরমেশন অফ দ্য কিলেট রিং, দিস এক্সট্রা স্টেবিলিটি, দিস এফেক্ট ইজ নোন অ্যাজ দ্য কিলেট এফেক্ট। এবং এটা এক্সপ্লেন করা যায় এন্ট্রপি দিয়ে। এটাকে আমরা থার্মোডাইনামিক্যালি এন্ট্রপি দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারি। আমি আর তার মধ্যে ঢুকছি না, কারণ আমি বারবারই বলছি আমরা বেসিক কেমিস্ট্রি শিখছি আর আমি খুব ভেতরে এর মধ্যে যাব না। এবার চলো খুব সংক্ষেপে একের পর এক জিনিসগুলো আমরা একটু শিখে নিয়ে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ক্রিস্টাল ফিল্ড থিওরিতে যেয়ে আমরা ক্রিস্টাল ফিল্ড থিওরিটা যেহেতু আমাদের সিলেবাসে উল্লেখ আছে সেটা সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তাহলে এখন আমরা শিখব যেটা, সেটা হচ্ছে ভার্নারস থিওরি। ভার্নার থিওরি খুব সংক্ষেপে আমরা দিয়ে ভার্নার থিওরির পোস্টুলেটগুলো একের পর এক একটু জেনে নিই। নাম্বার ওয়ান পোস্টুলেট। নাম্বার ওয়ান পোস্টুলেট কি? দ্য মেটাল possesses two types of valencies. সেটা হচ্ছে মেটালের দু রকম ভ্যালেন্সি আছে, ভার্নার প্রথমে বলেছে। দ্য মেটাল possesses two types of valencies. Number one, primary valency. Number two, secondary ভ্যালেন্সি। দু ধরনের ভ্যালেন্সি একটা মেটালের দেখা যায়। এবার আমরা এইভাবে বলি, দু নম্বর পয়েন্টটা, প্রাইমারি ভ্যালেন্সিস আগে আমরা লিখে নিই, পরে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি জিনিসটা। প্রাইমারি ভ্যালেন্সিস are satisfied by negative ions whereas secondary valencies may be satisfied by negative neutral or even cationic or by even cation, by negative, neutral or even cation। মানে প্রাইমারি ভ্যালেন্সি, দু রকম ভ্যালেন্সির কথা ভার্নার বলে গেছে। একটা হচ্ছে প্রাইমারি ভ্যালেন্সি, যে ভ্যালেন্সিটার সঙ্গে তোমরা পরিচিত, যেমন ধরো আয়রনের 2 হতে পারে, 3 হতে পারে আয়রনের ভ্যালেন্সি, সিমিলারলি কপারের 1 হতে পারে,
2 হতে পারে, এইরকম বিভিন্ন রকম ভ্যালেন্সি, প্রাইমারি ভ্যালেন্সি, এটা এগুলো তোমরা যেগুলো শিখেছো এতদিন ধরে। তো সেই ভ্যালেন্সিটা তো একটা আছে, এবং যেটা কিনা নেগেটিভ চার্জ দিয়ে সেই ভ্যালেন্সিটা কাউন্টার ব্যালেন্স হয়। কিন্তু আরও এক ধরনের ভ্যালেন্সির কথা ইন্ট্রোডিউস করলেন ভার্নার, সেটা হচ্ছে সেকেন্ডারি ভ্যালেন্সি। এবং সেই ভ্যালেন্সিটা কিন্তু স্যাটিসফাইড হতে পারে নেগেটিভ আয়ন দিয়েও হতে পারে, আর নিউট্রাল স্পিসিস দিয়েও হতে পারে, আমরা এক্সাম্পল দেখবো অনেক। অর ইভেন ক্যাটায়ন দিয়েও ইভেন হতে পারে। ক্যাটায়নটা অফকোর্স ক্যাটায়নটার লোন পেয়ার থাকতে হবে, কোথাও না কোনো ডোনেটিং অ্যাটম থাকতে হবে, আদারওয়াইজ সেটা সম্ভব হবে না। নেক্সট 3 নম্বর যেটা পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, এটাকে ইরেজ করি, তোমরা আমার সাথে সাথে লিখতে থাকো, তাহলেই পড়াটা তৈরি হয়ে যাবে। 3 নম্বর যেটা পয়েন্ট, সেটা হচ্ছে এভরি মেটাল has a fixed number of secondary valence, fixed number of secondary valencies. ওকে, এই ফিক্সড নাম্বার অফ এভরি মেটাল হ্যাজ এ ফিক্সড নাম্বার অফ সেকেন্ডারি ভ্যালেন্সি। এই সেকেন্ডারি ভ্যালেন্সিটাকেই আলটিমেটলি আমরা খুব সহজভাবে বললে কোঅর্ডিনেশন নাম্বার, কোনো একটা মেটালের কোঅর্ডিনেশন নাম্বার বলে জানি, যেটা ভার্নার থিওরিতে সেকেন্ডারি ভ্যালেন্সি বলে বলেছে, সেটাই আমরা আলটিমেটলি কোঅর্ডিনেশন নাম্বার বলে বলি। তাহলে কোঅর্ডিনেশন নাম্বারটা একটু ভালো করে এখানে ডেফিনেশনটা একটু আরেকটু ভালো করে এখানে আমরা জেনে নিই। ওকে, তারপর আমরা নেক্সট পয়েন্টটা নিয়ে আলোচনা করব। ওকে, সেটা হচ্ছে যে কোঅর্ডিনেশন নাম্বারের ডেফিনেশনটা তাহলে কি বলতে পারি, যদি খুব সহজ ভাষায় আমরা বলি, দ্য নাম্বার অফ groups attached to the central atom in a complex compound is called the coordination নাম্বার। তার মানে কি হচ্ছে, যে সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে যে গ্রুপগুলো, যতগুলো নাম্বার অফ গ্রুপ অ্যাটাচ থাকে, সেটাই হচ্ছে, তাকেই বলে কোঅর্ডিনেশন নাম্বার। এখন একটু এক্সাম্পল দিয়ে আমি ব্যাপারটাকে বুঝিয়ে দিই। কোনো একটা এক্সাম্পল, রিয়েল এক্সাম্পল নাও, ধরো এই মলিকিউলটা হেক্সামিন কোবাল্ট ক্লোরাইড, কোবাল্ট 3 ক্লোরাইড, এই কম্পাউন্ডটাকে যদি আমরা নিই, অর্থাৎ CONH3 3 প্লাস হবে এখানে, আর তাকে নিউট্রালাইজ করার জন্য 3টে Cl দরকার, Cl মাইনাস দরকার। তাহলে আলটিমেটলি এই কম্পাউন্ডটা হেক্সামিন কোবাল্ট 3 ক্লোরাইড। তো এই কম্পাউন্ডটার কোঅর্ডিনেশন নাম্বার, এটা প্রাইমারি ভ্যালেন্সি কত? প্রাইমারি ভ্যালেন্সিটা হচ্ছে ইজ নাথিং বাট দ্য অক্সিডেশন নাম্বার অফ দ্য মেটাল আয়ন। এইটার অক্সিডেশন নাম্বার কত হবে সেটাও খুব সহজে তোমরা ক্যালকুলেট করতে পারবে। এই দেখো, অ্যাজ এ হোল টোটাল আমরা কমপ্লেক্স স্পিসিসটা যদি ধরি, টোটাল কমপ্লেক্স স্পিসিসটার, এটা হচ্ছে নিউট্রাল স্পিসিস, চার্জ হবে 0। এবার চার্জ হবে 0, এবার ক্লোরাইডের প্রত্যেকটার একটা করে ইউনি নেগেটিভ চার্জ, অর্থাৎ 3টের জন্য -3, 3টে ক্লোরিনের জন্য, ক্লোরাইডের জন্য -3। তাহলে এই যে টোটাল ইউনিটটা CONH3 হোল 6, এই কমপ্লেক্স ইউনিটটা
কমপ্লেক্স ইউনিটটার আলটিমেট চার্জ হবে +3 আর -3 মিলে হয়ে যাবে 0। তাহলে এই টোটাল ইউনিটটা যদি +3 হয় তাহলে কোবাল্টের অক্সিডেশন স্টেট কত দাঁড়ালো সেটাও আমরা ক্যালকুলেট করে নিতে পারবো এইভাবে, যে ধরে নাও কোবাল্ট হচ্ছে x, তাহলে x যদি হয় প্রত্যেকটা অ্যামোনিয়ার চার্জ কত, অ্যামোনিয়া হচ্ছে নিউট্রাল মলিকিউল, সুতরাং চার্জ নেই। সায়ানাইড হলে এখানে 1 দিতাম, -1 দিতাম, তাহলে 6টা আছে অ্যামোনিয়া, প্রত্যেকটা চার্জ হচ্ছে 0, এবং এটা ইজিক্যাল টু আলটিমেট চার্জ হচ্ছে এই টোটাল এন্টিটিটার চার্জ হচ্ছে আলটিমেট +3। তাহলে এইটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আলটিমেট কি দাঁড়ালো 6 ইন্টু 0 মানে 0, সুতরাং x ইজিক্যাল টু +3, অর্থাৎ কোবাল্ট এখানে +3 স্টেটে আছে। এই অক্সিডেশন স্টেটটাই আলটিমেটলি কোনো একটা মেটালের হয়ে যায় প্রাইমারি ভ্যালেন্সি, and that must be satisfied by the corresponding negative charge. নেগেটিভ চার্জ দিয়ে কিন্তু এখানে যেমন 3টে Cl দিয়ে স্যাটিসফাইড হয়েছে। অনেক সময় আমরা দেখবে যখন কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আলোচনা করি, যেমন ধরো Fe CN6 এই 3- এইভাবে লিখে দিই, আর কিছুই লিখি না, মানে এটা অনলি কিন্তু কমপ্লেক্স এন্টিটিটা এই 3- নিউট্রালাইজ করার জন্য করেসপন্ডিং পজিটিভ চার্জ থাকতে হবে, তবে হল যেমন পটাশিয়াম ফেরিসাইনাইড, তাহলে সেটা ফর্মুলা হবে K3, অর্থাৎ 3টে পটাশিয়াম পজিটিভ এই 3- নিউট্রালাইজ করবে, তা নাহলে কিন্তু জিনিসটা কমপ্লিট না। কিন্তু আমরা কমপ্লেক্স আলোচনা করার সময় জেনারেলি আমরা অনলি কমপ্লেক্স পার্টটুকু নিয়ে বেশি ডিসকাস করি, অন্য পার্টটাকে ইগনোর করি, কিন্তু খেয়াল রাখতে হবে অন্য পার্টটাও কিন্তু আছে। তার মানে আলটিমেটলি এইভাবে আমরা লিখি, তাই তো। এটা হচ্ছে পটাশিয়াম ফেরিসাইনাইড, কিন্তু আমরা লিখি জেনারেলি ওই সিম্পল যে পার্টটা বা কাউন্টার আয়নটাকে অনেক সময় বাদ দিয়ে, যেহেতু আমরা কমপ্লেক্স নিয়ে ডিসকাস করি, কমপ্লেক্স পার্টটাকে নিয়ে আমরা সীমাবদ্ধ থাকি কমপ্লেক্স পার্টের মধ্যেই। ওকে, এটা হচ্ছে তাহলে অক্সিজেন নাম্বার বা প্রাইমারি ভ্যালেন্সি কোবাল্টের কত দাঁড়ালো তাহলে, যেটা অক্সিডেশন স্টেট বা অক্সিডেশন নাম্বার সেটা কত, এইটা মানে +3, মানে প্রাইমারি ভ্যালেন্সি হচ্ছে 3, অর্থাৎ যেটা তোমরা আগে থেকেই জানো আয়রনে যেমন 2 3 এইরকম হয়, যেমন কোবাল্টের এখানে হচ্ছে 3 হচ্ছে প্রাইমারি ভ্যালেন্সি। সেকেন্ডারি ভ্যালেন্সি কোনটা না, এই যে কতগুলো অ্যামোনিয়া যুক্ত আছে এখানে, কতগুলো অ্যামোনিয়া আছে, এই অ্যামোনিয়া কটা আছে 6টা, এই 6টা হচ্ছে তাহলে 6 হচ্ছে, এখানে অ্যামোনিয়া কিন্তু নিউট্রাল মলিকিউল, লোন পেয়ার আছে একটা করে প্রত্যেকটা অ্যামোনিয়া মলিকিউলে, তাহলে নিউট্রাল মলিকিউল, এটা নিউট্রালও হতে পারে, নেগেটিভও হতে পারে, আর ইভেন ক্যাটায়নও হতে পারে, একটু আগেই ডেফিনেশনে বললাম। তাহলে নাম্বার অফ গ্রুপ সেন্ট্রাল অ্যাটম মানে কোবাল্টের সঙ্গে অ্যাটাচড কটা আছে, 6টা আছে, তাহলে এর কোঅর্ডিনেশন নাম্বার হবে বা সেকেন্ডারি ভ্যালেন্সি বা কোঅর্ডিনেশন নাম্বার কোবাল্টের এখানে 6, কোঅর্ডিনেশন নাম্বার আমি CN দিয়ে লিখলাম 6, বোঝা গেল। এটা হচ্ছে তাহলে কোঅর্ডিনেশন নাম্বার বা সেকেন্ডারি ভ্যালেন্সিটাই হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার, আর প্রাইমারি ভ্যালেন্সিটা হচ্ছে অক্সিডেশন স্টেট। আচ্ছা, এটা ভার্নার থিওরির ধরো 3 নম্বর পয়েন্ট বললাম। লাস্ট আর একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, যেটাকে আমি খুব ডিটেলে কিছুই ডিসকাস করছি না, কারণ আমার মূল লক্ষ্য হচ্ছে যে ক্রিস্টাল ফিল্ড থিওরি যেটা আমাদের সিলেবাসে আছে, আমি বারবারই বলছি কথাটা, একই কথা। তো এখন হচ্ছে যে আমার যেটা টার্গেট হবে সেটা হচ্ছে ফোর্থ এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা পোস্টুলেট অফ ভার্নার্স থিওরি, সেটা হচ্ছে যে এই যে সেকেন্ডারি ভ্যালেন্সিগুলো বললাম, এই সেকেন্ডারি ভ্যালেন্সিগুলো স্পেসে কিন্তু একটা নির্দিষ্ট ডিরেকশানে ডিসপোজড হয়ে আছে, অর্থাৎ আলটিমেটলি একটা পার্টিকুলার জিওমেট্রিক্যাল শেপ প্রদান করছে প্রত্যেকটা মলিকিউলে। এটা একটা ভার্নারের মারাত্মক মানে দারুণ প্রেডিকশন, এবং যার বেসিসে কিন্তু ইনঅর্গানিক স্টিরিওকেমিস্ট্রিটা ডেভেলপ করেছে, কারণ একটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার দিচ্ছে যে কিভাবে সেকেন্ডারি ভ্যালেন্সিগুলো থাকবে এবং লিগ্যান্ডগুলো কিভাবে থাকবে, স্পেশিয়াল ডিসপোজিশনটা কেমন হবে,
সেক্ষেত্রে একটা ধারণা পাওয়া যাচ্ছে এবং তার বেসিসে কিন্তু ইনঅর্গানিক স্টিরিওকেমিস্ট্রি ডেভেলপ করেছে এবং ভার্নার্স আলটিমেটলি এই ইনঅর্গানিক বিভিন্ন রকম অপটিক্যাল আইসোমার আইসোলেট করতেও সক্ষম হয়েছিলেন। যাই হোক, আমি এর মধ্যে তোমরা জাস্ট পয়েন্টটা মনে রাখো, আর বিশেষ কিছু করতে হবে না। সেটা হচ্ছে যে কি না, দ্য সেকেন্ডারি valencies are directed in space around the central metal ion in a definite geometrical disposition. এই হলো ভার্নার্স থিওরি। এবার এইটা নিয়ে অনেক আলোচনা করা যায়, কিন্তু আমি বললামই আমার মূল লক্ষ্যটা অন্য। সুতরাং তোমরা জাস্ট ভার্নার্স থিওরির এই পোস্টারেরটুকু জেনে রাখো, কোঅর্ডিনেশন নাম্বার, লিগ্যান্ড কি, কমপ্লেক্স জিনিসটা কি। আশা করি এগুলো পরপর এগুলো বুঝতে পেরেছো। আমি নেক্সট ক্লাসে খুব সংক্ষিপ্তভাবে ভ্যালেন্স বন্ড থিওরি নিয়ে একটু আলোচনা করি, আমরা ক্রিস্টাল ফিল্ড থিওরির মধ্যে ঢুকে যাব। আজ এই পর্যন্তই থাক।